আসসালামু আলাইকুম। ইন্টারনেট ছাড়া দিনগুলো কেমন কেটেছিল তার মধ্য থেকে একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। তো এইখানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই পর্দাগুলো সরিয়ে দিচ্ছি যাতে করে রুমে একটু আলো বাতাস আসে। তো আমি একটু গিটার বাজানোর চেষ্টা করছিলাম। আমি একদমই গিটার বাজাতে পারি না, অনেক বাজে সাউন্ড করছিল। তো যেহেতু ইন্টারনেট নেই, কিছু করারও নেই, তো আমি একটু পরপর ওই কর্নারে যেতাম আর এই গিটারটা বাজাতাম। তো ফ্রেশ হয়ে তারপরে এইখানে আমি চা আর রুটি খাচ্ছি। আমি সকালে বেশি একটা হেভি খাবার খেতে পারি না। আর আমি যেহেতু আপুর বাসায় আছি, তো আমার দিনকালগুলো মোটামুটি ভালোই যাচ্ছে, বেশি একটা বোরিং লাগছে না। তো প্রতিদিন এরকম চা এনে দেয়, খুবই আরামে কাটছিল দিনগুলো। আর তারপরে একটু ভাগ্নির সাথে আমি খেলা করছিলাম। তো এরকম করেই দিনগুলো যেহেতু এখানে ভাগ্নি ছিল, তারপরে আপু ছিল, আড্ডা সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো খারাপ মিলিয়েই গিয়েছে। এখানে তার সাথে অনেক বেশি দুষ্টামি করছিলাম। যেহেতু কিছু করার নেই, ভাবলাম প্যানকেক তৈরি করি। এই প্যানকেকটা আমি কখনো তৈরি করিনি, তো জানি না কেমন হবে, বাট আশা করছি ভালোই হবে। তো প্যানকেকের মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমাদের কাছে ভ্যানিলা ফ্লেভারটা ছিল না, যার কারণ আমরা এলাচের গুঁড়া দিয়েছি। আর এলাচের গুঁড়া একদম বেশি দেওয়া যাবে না, মিডিয়াম দিয়েছি যাতে করে ডিমের গন্ধটা না আসে। বেশি দিলে দেখা যাবে এলাচের একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে, তখন বেশি একটা ভালো লাগবে না। তো যখন প্যানটা গরম হয়ে যাবে তারপরই দিয়ে দিব। আর যখন এটা উল্টালাম, মাশাআল্লাহ, প্রথমবার এত সুন্দর হয়েছে, আমরা সবাই দেখে একদম খুশি হয়ে গিয়েছিলাম। যেহেতু এটা আমি প্রথমবার তৈরি করেছি, যেমন কালারটা সুন্দর হয়েছে এবং ভেতরটা অনেক বেশি সফট হয়েছিল। আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আর রাত্রের জন্য আলু দিয়ে ডিম রান্না করব। ওই সময়টা আমি অনেক বেশি রান্না করেছিলাম। তো এইখানে ভেজে ডিমটা রান্না করব। আমার কাছে সিদ্ধর থেকে ডিম ভেজে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি এখানে আলুটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে ডিমটা ভেজে নিচ্ছি। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপর ডিমগুলো দিয়ে দিব। এইভাবে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তারপর আপু চা বানিয়েছিল, ওইটা পাউরুটি দিয়ে খেলাম। আমাদের এমনও গিয়েছে 3 বেলা চা খাওয়া হয়েছে। আমার চা অনেক বেশি প্রিয়, চা না হলে আমার একদমই চলে না। তো এইটা অন্য দিনের সন্ধ্যার একটা ক্লিপ ছিল। আমি চিকেন গ্রিল তৈরি করেছিলাম বাসায়, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো ভাগ্নির কাছে ফেক নেলস ছিল, ভাবলাম একটু লাগাই। তো ভাগ্নিকে বললাম আমাকে একটু লাগিয়ে দাও, দেখি কেমন লাগে। আর আমার কাছে কেমন জানি একটু লাগছিল, কারণ এত বড় বড় নখ আমি কখনো লাগাইও নি, আর এইভাবে রাখাও হয়নি। আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে। তো এইরকম করেই দিনগুলো গিয়েছে, এক এক দিন এক এক রকম গিয়েছে। বাট আপুর বাসায় যেহেতু ছিলাম, ভালোই গিয়েছিল দিনগুলো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো।